পরিচয় গোপনে রেখে চিকিৎসার টাকা ইরার হাত দিয়ে তুলে দিল সূর্য। তো হ্যাঁ বন্ধুরা, অবশেষে ইরার মাধ্যমে সূর্য জানতে পারলো যে রূপা ভালো নেই, রূপার অসুখ করেছে। তো হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটগুলোতে। রূপাকে উটিতে ভর্তি করার জন্য নিয়ে গেলে সবাই কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই দীপা আশ্বাস হারায় না। দীপা ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে তার রূপা যেন সঠিক লড়াই করতে পারে। ঠিক তারপরেই অর্জুন ওটি রুম থেকে বেরিয়ে আসে। অর্জুনকে ওটি রুম থেকে বেরিয়ে আসতে দেখে দীপা খুবই অবাক হয়। তখন অর্জুন জানায় যে রূপা তার মেয়ের মতন, রূপার গায়ে সে কোনো প্রকারে ছুরি বা কাঁচি ব্যবহার করতে পারবে না, তাই এই চিকিৎসাটা ডক্টর স্মিথই করবে। ঠিক তখনই সেই হসপিটালে উপস্থিত হয় একজন মেয়ে, নাম তার ইরা। সে ডাক্তারের চিকিৎসা নিয়ে পড়ছে। এইভাবে ইরাকে দেখে সবাই বেশ অবাক হলেও আনন্দ পায়। ইরা আসে ডক্টর সুমিতের কাছে ডক্টর সুমিতকে কিছু মেডিকেল পেপার দেওয়ার জন্য। ঠিক তারপরেই ইরা সমস্ত ব্যাপারটা খুলে জানতে চায় দীপার কাছ থেকে। দীপার জীবন কাহিনী শুনে ইরার বেশ ভালোই লাগে। ঠিক তখনই তাড়াহুড়ো করে ইরা বেরিয়ে যায় হসপিটাল থেকে। তাকে গ্রামে হেলথ সেন্টারে চিকিৎসা করতে যেতে হবে। হসপিটালে অনেকক্ষণ দাঁড়িয়ে দেওয়ার জন্য ইরার দেরি হয়ে যায় গ্রামে পৌঁছতে। গ্রামে অন্ধকার রাস্তায় এসে কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই কিছু মাতাল লোক এসে ইরাকে জড়িয়ে ধরে। তার পাশ দিয়েই যাচ্ছিল সূর্য। সূর্য ইরাকে এমন অবস্থায় দেখে দাঁড়িয়ে যায়। তখন সূর্য গাড়ি থেকে নেমে মাতালগুলোকে বেধড়ক মারে এবং ইরাকে তাদের হাত থেকে উদ্ধার করে, যেটা দেখে ইরা ডক্টর সূর্যকে অনেকটাই ভালোই লেগে যায়। তখন ইরা মনের আনন্দে দীপার জীবন কাহিনী সম্বন্ধে ডক্টর সূর্যকে বলতে থাকে। সেখানে বলতে থাকে যে এটা ডক্টর সূর্যকে বলে যে আমি যে ডক্টর স্মিথের কাছে গেছিলাম সেই হসপিটালে, ডক্টর স্মিথ একজন মেয়েকে চিকিৎসা করছে, তার লিভারের টিউমার রয়েছে, তাকে ডক্টর স্মিথ ও ডক্টর অর্জুন চক্রবর্তী চিকিৎসা করছে। ডক্টর অর্জুন চক্রবর্তীর নাম শুনে অবাক হয়ে যায় সূর্য। সূর্য তখনই বুঝতে পারে যে সেই মেয়েটা আর কেউ না, সেই মেয়েটা আমার রূপা। তখনই ইরার মুখ থেকে এমন একটা কথা শুনে ছুটে যায় সূর্য। সূর্য ছুটে গিয়ে রূপাকে সুস্থ করে তোলে। তো হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পাবো। অবশেষে ইরার মুখ থেকে শুনে ছুটে যায় সূর্য রূপার কাছে। তো হ্যাঁ বন্ধুরা, এমনটাই যদি হয় তোমাদের ঠিক কেমন লাগবে? ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবে।